কি কারণে পাশ করতে পারলো না, আমরা তো সেটাও নিয়ে খুব চিন্তিত আছি। হয়তো বা স্যারদের কিছু অবহেলা আছে, তাছাড়া তো এমনটা হওয়ার কথা নয়। স্কুলটা অনেকদিন বন্ধই ছিল। ইদানিং শেখ হাসিনা পতনের পরে এমপিওভুক্ত হয় তারা। ছাত্রছাত্রী খুব কম যায়। এখনো এই প্রতিষ্ঠানটা সেভাবে গড়ে ওঠে নাই। হ্যাঁ, হয়তো বা স্যারদের কিছু অবহেলা আছে, তাছাড়া তো এমনটা হওয়ার কথা নয়। ওখানে আমার ভাতিজাও একটা আমি ভর্তি করে দিয়েছি অবশ্য। সে পড়াশোনায় কতদূর কি সেটা আসলে আমি অতটা করিনি এখনো। আমিও দেখবো এলাকাবাসী হিসাবে যে সেখানে কিভাবে পড়াশোনা হয়। হ্যাঁ, নতুন স্কুল তো সেই সেই অনুপাতে আমরা খবর নিতে পারিনি ওখানে ভাই। সচেতন অভিভাবক হিসাবে টিচারদের কি করা উচিত আমি বলতে চাই যে তারা খুব ভালোভাবে সেখানে শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করবে এবং প্রত্যেক স্টুডেন্টকেই ভালোভাবে পড়াশোনা করাবে। মাস্টারের অবহেলার কারণের জন্য হয়তো আমার ছেলে ফেল করতে পারে। আমরা বাপ মায়েরা মনে করো যে বাড়িতে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেই, ওখানে কি করে না করে তাও তো গ্যারান্টি আমরা পাই না। এই কারণে হয়তো ফেল হতে পারে। আর বাড়িতে আমরা যথেষ্টভাবে পরিমাণে মনে করি চেষ্টা করি পড়াশোনা করার জন্য। বাড়িতে ঠিকই পড়াশোনা করে, কিন্তু ওখানে খালি পড়া দেয় না নেয়, কি কারণে পাশ করতে পারলো না, আমরা তো সেটাও নিয়ে খুব চিন্তিত আছি। হাসিপুর মৌজার মনে করো যে যতগুলো ছাত্র পরীক্ষা দিছে এবারকার একজনও পাশ করেনি। দায়টা মূলত গার্জিয়ান আর মনে করো যে মাস্টার হেরে। পরে বাচ্চারা কেমনে পাবে, তখন ওই কৃষি কাজে লাগিয়ে দেওয়া ভালো আছে। এত মনে করো যে করা না করা বাড়ির কাজে লাগিয়ে দেওয়া শতগুণে ভালো আছে। মাদ্রাসায় ছিল, তো হাফিজি মাদ্রাসায় ছিল, ওখান থেকেই ভর্তি করে দেওয়া ছিল। তো ওখানেই লেখাপড়া করছে, তারপরেও আসে পরীক্ষা দিল। তো ছেলেটা পরীক্ষাতে পাশ করতে পারিনি। আজকে রেজাল্ট দেখলাম আমরা, পাশ করিনি অবশ্য। তো মনটা খুবই খারাপ। বাচ্চাটা ফির মাদ্রাসা থেকে পরীক্ষা দিল, 25টা হাদিস থেকে মুখস্থি পাশ করছে ইনশাআল্লাহ। এখানে এসএসসি পাশ করতে পারলো না। এলাকাবাসী হিসেবে আসলে নিজেরই একটা খারাপ লাগতেছে, যেহেতু পাশ হয়নি। ওদেরকে ভালো মন্দ শিক্ষা দেওয়ার দরকার ছিল, হয়তো সেই হিসেবে ওরা গড়ে তুলতে পারেনি।